জামাতি কর্নেল হক বলেছেন, যে ভারতের যাতে কোনো ভিসা আমরা না নেই, এমনকি পরিষ্কার করে আর বলে দেয় কি বল। এই জামাতি কর্নেল রাওয়া নাকি তালিবর্ষ ও অন্তস্থাকারা সেই রাওয়া নাকি ঘাওয়া নাকি ভাওয়া নাকি কি যেন ওই যে হাদি মার কাজে ক্লাব আছে না একটা মহাখালী হয়েছে, সেটা নাকি আবার তিনি সভাপতি, সাবেক সভাপতি জামাতের আবার এমপির প্রার্থী ছিলেন এই পাটপার কর্নেল আব্দুল হক। সে বলেছে যে ইন্ডিয়াকে বয়কট করুন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করুন, ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন? দারুণ না? আমিও দোয়া করতেছি এই যে এই যে যে রিটায়ার্ড কর্নেল, এই জামাতি কর্নেল আব্দুল হক যে বলেছে যে কি বলেছে, ইন্ডিয়া বয়কট করুন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করুন, ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই। করে দেখাও না। আরে বাবা, তোমরাই তো এখন ক্ষমতায়। মুরুদ থাকে ভারত থেকে তেলটা না আনতা, রপ্তানি বন্ধ করে দাও। বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি রপ্তানি তো নাই তেমন, আমদানি বন্ধ করে দেখি কত বড় মুরুদ তোমার। আমি এই জামাতি কর্নেল এবং জামাতি দিদের বলবো, ভাই আমি যে কি দোয়া করতেছি, তোরা শুধু একবার এই জামাতি ভাবি কত না চেষ্টা করেছে। ওই যে আমেরিকা থেকে পাকি বীজ কি ওভার চালকি ওই পত্রা জানি কি বলতো, ইন্ডিয়া বয়কট আন্দোলন করলো। তারপর পিনাকি ভট্ট, প্যানিসের বড় আল্লামা, মানে প্যানিসের না প্যারিসের বড় আল্লামা, বাঙ্গ মুসলমানদের পিরানে পীর দস্তগীর গাউস কুতুব অলি দরবেশ নবী রাসুল বানানো বাদ রাখছে, সে না ইন্ডিয়া বয়কট করলো। এই যে ভেপি নুরা এখন বিএনপির মন্ত্রী এমপি, সে না আন্দোলন করলো ইন্ডিয়া বয়কট। ওই যে গাল ফোলা আমতারেক, সেও না আন্দোলন করলো ইন্ডিয়া বয়কট। ওই যে রাশেদ শিবির থেকে এখন বিএনপি, রাশেদ না চাপা মারলো কয়দিন, ইন্ডিয়া বয়কট আন্দোলন করলো তারা। ইন্ডিয়া বয়কট করে না কেন? এখন কই থেকে কোনো ফাত্রা কর্নেল একটা আসছে, কর্নেল আব্দুল হক জামাতি, ইন্ডিয়া বয়কট করো না রে বাবা, করে দেখাও না। তোমার যদি মুরত থাকে তুমি ইন্ডিয়া বয়কট করে দেখো। আমি তো দোয়া করতেছি তোমরা ইন্ডিয়া বয়কট করো। হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস, বুঝতে পারবো। ওই যে আবার তোমাদের পাকিস্তানি রাইস কিন্তু বিদেশি নিষিদ্ধ, তো বিদেশে যেহেতু পাকিস্তানি রাইস নিষিদ্ধ হয়েছে, ওগুলাই নেই না খাও, ওগুলো খাও। ভারতের পাকিস্তানের দুধ ভালা, মধু ভালা, বেস্তি, গেলমান ভালা, সব কিছু পাকিস্তানে পাওয়া যায়। চাও পাকিস্তান চিকিৎসা করতে ভালো যাইতে বলছে গে, ভারত কি তোমার তেল চোরার মতো কানে ধরে নিয়ে যায় যে তুমি এটা করো? বলছে না কি ভারত? বলছে কখনো? তো তুমি যাও কেন পাসপোর্ট নিয়ে? আমার একটা ভিসা দেন, আমার ভাতা, আমার মায়া, আমার লাঙ্গে বাঁচতেছে না, এই ভিসা দেন। ভিসার জন্য না পায়ে ধরে পড়ে থাকো। আবার বাংলাদেশের মুসলেখা প্রধানমন্ত্রী, আমার কিছু ডিজেল বাড়া নইলে কিন্তু গেলাম। তোমাদের বলছে কে যাইতে ভারতে? যাও না, দেখি তোমাদের মুরত কত, ভারত ছাড়া এক কদম লড়তে পারবে না। ভারত থেকে চাল আইনেও না, ডাল আইনেও না, পেঁয়াজ আইনেও না। আর চোরাকার ভারত থেকে যদি সব জামাত, যদি সবকিছু জামাতের যে সিটগুলো পাইছে না সীমান্তে যে দখল করে নিজে, ওগুলো সবগুলো ভারতের সাথে চোরাকার বাড়ি করে খায়, চাপা মারে। 1 কোটি মুসলমান, 1 থেকে 1.5 কোটি মুসলমান ভারতে গিয়ে বান্দিগিরি করে খায়, কামের বাড়িগিরি করে খায়, দিনমজুরি করে খায়। আমার বলে ভারতের সাথে সম্পর্ক রাখো না, তোমার রাখতে বলছে কেনা? তুমি বার্মার সাথে সম্পর্ক রাখো, তুমি চাইনার সাথে সম্পর্ক রাখো, তোমার যে আব্বু, তোমার তোমার খালু পাকিস্তানের সাথে সম্পর্ক রাখো। দেখি গোলামি তো করতেছ, ওই যে কত দেশের না গোলামি করতেছ, কেবল কোনো সময় গিয়ে চাইনার গোলাম সাজাও, তুরস্কের গোলাম সাজাও, আরো কত বড় বড় ভাসুরের গোলাম সাজতেছ, সাজাও। ভারত বাদ দাও না, আমি তো বলতেছি তো। আমি শেখ ফরিদ বলে দিলাম, আমেরিকার সাথে পাঙ্গা লাগলেও বাংলাদেশের মানুষ 2 বেলা খায় বাঁচবে। মিডল ইস্টের সাথে পাঙ্গা লাগলে মানুষ 1 বেলা খাইলেও বেঁচে থাকবে। ভারতের সাথে যেদিন পাঙ্গা নিবে, ওই যে বলছিল না কিসিঞ্জার, যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, ওইটা হয়ে যাবে শুধু ভারতের সাথে না চললেই। সত্যি তলাবিহীন ঝুড়ি হয়ে যাবে, না খায় মরবে বাংলাদেশের মানুষ। আর চাপা মারে জামাতির বাচ্চারা, এই পাকিস্তানি গোলামের বাচ্চা, গোলামেরা বলে যে ভারতে যাইও না, ভিসা নিও না, বাণিজ্য করেন। তোর যাইতে বলছে কে? তোর ডাকছে কেউ? যাস কেন ভারতের সাথে বাণিজ্য করতে? তুমি যাও কেন? একটা জিনিস আমি আশ্চর্য হইলাম,
যে জামাতি শব্দ লিখলে ভিউ কমে যায়। আমি কিন্তু আপনি দেখবেন আমার অন্যান্য লাইভ, আজকে দেখেন এখন সংখ্যা হলো কত, সংখ্যা হলো লাইভে এখন ওয়াচ করতেছে 127 জন। জামাতের নেতিবাচক শব্দ নিলে ভিউ কমে যায়, বুঝি না ঘটনা। এই মুহূর্তে তো আমার 127 জন থাকার কথা না, কমসে কম তো 500 থাকার কথা, 127 জন দেখায়। আমি এটা টেস্ট করার জন্য আজকে জামাতের শব্দটা আগে লিখেছি, জামাতি কর্নেল, ভিউ কমে গেছে। এর আগে একদিন যে জামাতের বাটপারি নিয়ে 2টা ভিডিও বানাইছি না, ওইখানেও দেখি ভিউ নাই, মানে বুঝি না ঘটনা। মানে এইখানেও তারা সব জায়গায় গুপ্ত তারা আছে। যাই হোক, সেটা নিয়ে বিষয়, এতে করেই আমরা তাদের বাটপারিকে আমরা এগিয়ে নিয়ে যেতে দেবো না, যেটা বলতেছিলাম। জামাতের এই কর্নেল তাহের ফাহের যারা বলছে যে ভারতের সাথে, ভারতে যেও না, ভারতের সাথে বাণিজ্য করো না, আর কি বলছে দেখি, ভারতে চিকিৎসা করার প্রয়োজন নেই, করো না। আমি চাইতেছি, এই যে বলছে ইন্ডিয়াকে বয়কট করো, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করো, ইন্ডিয়ায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চাই এই জামাতি কর্নেলেরা, এই জামাতিরা ভিসা 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 অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে এগুলো লেখা, এগুলো পোস্টারিং করুক, ওইখানে একটু যা থামায় আমাদের দেখাই তো দেখি। এরা যদি সারাদিন বাইতুল মোকাররমের ক্ষতি বেড়ে নিয়ে, হাটহাজারের মৌলবী নিয়ে, সামরানাই পীরের পীর সাহেবরে নিয়ে, জামাতের টাটকা শয়তান বা নাকি টাটকা অলি তার নিয়ে, জামাতের যত দরবেশ গাউস কুতুব আছে এগুলো নিয়ে ভারতের ভিসা সেন্টারের সামনে গিয়ে একটু এই কথাগুলো বলতে বলেন যে ভারতে যাওয়ার, ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নেই, ইন্ডিয়া বয়কট করুন করুন, এগুলো বলেন ওইখানে গিয়ে। তারপরে দেখবেন সাফার ধর্না কোন দিকে নিয়ে যায়। আমাদের সাফার ধর্না থাকবে তো, সাফার ধর্না থাকবে আমার মনে হয় না। জি ভাই, এখানে ওই যে ভারতের বলছে যে জামাতি নেতা বলছে, এই যে কর্নেল আব্দুল হক ভাটপার, এরাও নাকি সাওয়া ক্লাবের সভাপতি সাবেক, ইন্ডিয়া বয়কট করুন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করুন, ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই, এর উপরে কমেন্টস করেন ভাই, তাহলে একটু ভালো হয় আলোচনা করতে, কারণ এটা এখন বিষয়। ঠিক আছে, এটাই বিষয়, এটা নিয়ে করলে ভালো হয়। তা আমিও চাইতেছি, দোয়া করতেছি এরা এরা ইন্ডিয়া বয়কট করুক, এরা পাকিস্তানের সাথে বাণিজ্য করুক, আমি দোয়া করতেছি, এরা কেউ ইন্ডিয়া যেন না যায়, দেখি না যায় কয়দিন থাকতে পারে। একদিনেই যেন কত 1,40,000 ভিসার আবেদন করছে। এই জামাতি কর্নেলরা কি তা জানে? এই হেফাজতের কি জানে? এই ইন্ডিয়া বয়কটের কি তা জানে? একজন সাটায়ার করেছেন, লিখেছেন আমি ভারত বয়কট করেছি, আপনারা কোন ভারতের কিছু খবর না, আমরাও ভারতে না। জি, আমি, আপনি সাটায়ার করেছেন আমি জানি, আমিও চাইতাছি। এই যে একজন লিখেছেন যে জামাত আর লাল বাম লিখলে ভিউ আসছে না ইউটিউবে। জি, ঠিকই বলেছেন, ফেসবুকের সব জায়গায় আমি লিখি, ভিউ থাকে না। জি, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই শব্দটা লিখেছিল মাত্র 190 জন, এখন থাকার কথা না, কমসে কম 500 থাকার কথা। এটা ঠিকই, এটা আমিও চিন্তা করতেছি। ওই যে জামাতিরা এসে গেছে, জামাতি এসে গেছে, অনেকদিন পরে জামাতিটা আসলো, খুঁজে পাইছি আর কি। কি বলছে দেখি দেখি, সার্ভিস মলম বলেছে যারা ভারতের ভিসা নিয়ে ভারত যাবে তাদের আমি আর দেশে আসতে, তাই নাকি? আমিও চাইতেছি তাই ওগুলো বলুক। সার্ভিস মলম আসলে এটা বলেছে ইন্টারেস্টিং, তাই নাকি? যে ভারতের ভিসা নিয়ে যা যাবে তাদের এই যে সার্ভিস মলমের কি মায়ের ভাতারের দেশ, এটা আমাদের দেশ না? বাবা রে বাবা, এগুলো বলুক দেখি। আচ্ছা, আমরা চাই এগুলো করুক দেখি। হ্যাঁ, একজন লিখেছেন যে ভারত বয়কট করতে চাও না খেয়ে মরতে চাও। জি জি, ঠিকই বলেছেন। হ্যাঁ হ্যাঁ, একজন লিখেছে সব চাইনা থেকে আনবে, তা আনগা, তোর না করছে কারা? আমিও তো চাইতেছি, আরে বাবা, আরে ভাবির পোলা, এত চাপাচাপি কুদাকুদি করো কে? তুমি তুমি যাও না, চাইনা থেকে সব আনো, তোমার সেটা কিভাবে বন্ধ হয়ে যায়, মুঞ্জে যায়, আমরা দেখবো তো। আমি তো চাইতেছি তুমি ভারতে যাও না, চাপা মারছো না, ভারত তো না খাই মরবে, বাংলাদেশে না হলে না খাই মরবে। ভারতের চিকিৎসা করতে যাও, ওই যে করিডোর দিবে না, বস্তায় বইরে বইরে ভ্যানে উঠে উঠে চিকিৎসা করে আইসো, ভাবির পোলা, বুঝতে পারছো নাকি? এই যে একজন লেখছে, এই যে এক জামাতি মাল, এক নিয়াজের পোলাই লেখছে, গালি দিছে, চাইনার করিডোর দিতেছে, চাইনার আব্বু হয়, চাইনার মায়ের লাং হয়, ওইখানে মুসলমানদের সেটা ফাটাই ফেলে চায়না, চায়না খুব ভালো। এই যে কি এটার নাম, এটা KMD কি রবিউল, এর এর মায়ের লাং হয়তো চায়না মুসলমানদের ঠিক মতো জাত করতেছে, চায়না ওর আব্বু হয়, খালো হয়, মায়ের লাং। পেঁয়াজ আনবো চায়না থেকে, সব আনবো চায়না, আনো চায়না থেকে তো চাউল আনবা, তাই না? চায়না তো চাউলও বানায়, তাই না? প্লাস্টিকের চাউল বানায় না, চায়না থেকে চাউল আইনো ভাবির বলা। তারপরে দেখবে কে কার কি হয়, সেটা মুঞ্জে যাবে। আমিও তো চাইতেছি তোমরা মুরত যদি থাকে ভারতের বয়কট করে তোমরা চলো, সম্পর্ক সে নিজেরা করে দেখো কি রকম পারো কি পারো না, একটু দেখি। জি, একজন লিখেছেন ফরিদ ভাই লাইভ মানে চিঙ্কু মাগাত পরাজিত শক্তিদের বাকি বীজদের
ঠিকই বলেছেন ফরিদ ভাই, লাইভ মানেই চিঙ্কু বাম ৭১ পেতে পাকে বীজ দিয়েছে নাইদের বুকে কাঁপন। জি ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। একজন লাগছে না সাভারে ভাবির পোলা তো দৌড়ের উপরে থাকবে। আমি বলেছি তো ভাবির পোলা, শুধু ভাবির পোলাদের যে মামু আছে না ওয়াকার জলপাই রঙের, শুধু একটু ঘরে ফিরতে দেন, বাড়িতে যাইতে দেন, সেটা ফাটাই ফেলবে পাবলিকাদের। একজন লেগেছেন ভারত কি দীর্ঘমেয়াদী ফাঁদে পড়তে যাচ্ছে যুদ্ধ। আমার মনে হচ্ছে ভারত ফাঁদে পড়তেছে কিনা জানি না, কিন্তু বাংলাদেশে মনে হয় যুদ্ধটা অনিবার্য হয়ে উঠতেছে দিনে দিনে। আমার তাই মনে হচ্ছে, আপনার সাথে আমি একমত। মানে ভারত যতই চেষ্টা করতেছে তারা যুদ্ধের দিকে, তারা যুদ্ধকে এড়িয়ে চলতেছে, কিন্তু ততই তাদের ভারতকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিকই বলছেন। ওরে জি, কর্নেল হক কোথাকার বাড়ি তা জানি না, ওই যে জামাতি কর্নেল হক, রাও নাকি শাহবাগ ক্লাবের সাবেক সভাপতি। একজন লিখেছেন ভারত কি কারণে হঠাৎ বাংলাদেশ মনে না, আমি এটা জানি না, সঠিক জানি না। এই যে আরেক আমার পাকি ভাবির পোলা, এই যে ওই যে নিয়াজির যে জুতা পালিশ করতো, সেই নিয়াজির জুতা পালিশ করার লোকের পোলা এই যে মন্তব্য করছে এখানে। জি, একজন গালি দিছে আমার নাকি কি এর বাচ্চা ভাগ্যিস বলে নাই যে ওর মায়ের ভাতারের মতো লাগে। হায় 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 হায়। জি, জামাতি কর্নেল আব্দুল হককে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। তারপরে দেখি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি, যারা মন্তব্য করেছেন। এই জন্য উর্দুতে একটা প্রবাদ আছে, মানে একটা লাইন আছে যে जो मुझे अच्छा कहे उसको भी सलाम, जो मुझे बुरा कहे उसको भी সালাম, उसको भी मेरा সালাম। অবশ্য নির্বোধ পাখির এই ভাষাটাই সাটার বুঝতে পারবে না। যে একজন উত্তর দিয়েছেন আপনাকে, কি লিখেছেন, ভারত নয় বাংলাদেশ যুদ্ধের ফাঁদে পড়তে যাচ্ছে। জি, এটাই সত্য, বাংলাদেশে যুদ্ধের ফাঁদে পড়তে যাচ্ছে না, পড়ে গেছে। যে ঠিকই বলেছেন, এটা যে ফেক ভিডিও যে চালাবে এরা চালাবে, এগুলো এরা চালাবেই। এটা জামাতিরা আবার এগুলো, এক মৌলবী বলছে যে জামাতিরা হলো গুজব চালানো উস্তাদ। একজন লিখছেন জামাতিরা কি মুসলমান না মানুষ না, এরা মানুষও না মুসলমানও না, এরা হচ্ছে মগা মৌদুদির উম্মত। এক এক কমেন্ট ৪-৫ বার করলে ব্লক দিয়ে দিব ভাই। এক কমেন্ট ৪-৫ বার করেন কেন? একজন লিখেছেন ফরিদ স্যার আমাদের কোনো কিছু করার নেই, আমাদের আরেকটি ৭১ চাই। জি, ওইদিকে যাচ্ছে দেশ আমার মনে হয়। এই যে একজন দারুণ উত্তর দিয়েছেন, যে বলেছে যে যারা ভারতে যাবে, ওই যে একজন কমেন্টস করেছিলেন যে সার্ভিস মালম আছে তারা জামাতে, যারা ভারতে তারা আসতে দেবে না। এই যে সার্ভিস মালমের বাপ নিজেই নাকি ভারতে চিকিৎসা করেছে। জি ঠিকই বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে না ভারতের, শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিলেই বাংলাদেশ খালাস। ঠিকই বলেছেন, এটা আমি বহুভাগই বলেছি যে ভারতের কিছুই করার দরকার নাই, জাস্ট তারা ফুড চেইনটা কেটে দিবে, বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেবে, বাংলাদেশের অবস্থা কাইল হয়ে যায়, এই দেশের মানুষই দুর্ভিক্ষে মারা যাবে পাইকারি দলে দলে। একজন লিখেছেন যে সরকারি চাকরির সুবিধা কি? ভাই এটা কোনো প্রশ্ন? এটা কোনো প্রশ্ন করলেন? সরকারি চাকরির সুবিধা কি? কি বালের ফালতু প্রশ্ন করেন? সরকারি চাকরির সুবিধা কি আপনি জানেন না? যে ঘুষ খাওয়া যায়, বালের প্রশ্ন করেন মেয়ে, ফালতু লোক কোথাকার। কমেন্ট করার আগে একটু আকল থাকা দরকার, যেন বলতেছে কি আর বলেন কি। সরকারি চাকরি করলে কি সুবিধা কি? কি বালের প্রশ্ন করেন কমেন্ট করতে এসে, ফালতু লোক কোথাকার। যে একটা ফাইন বলছেন, একজন দারুণ বলেছেন, জিন্দাপীর ফরিদ ভাই বিএনপির নতুন আবিষ্কার বিচি চেপে ধরা। জি 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 ঠিকই বলেছেন, জনগণের বিচি নিয়ে ফাইন ফাইন। এখন একটা কাজ করা যেতে পারে, বিচি ইন্স্যুরেন্স নামে একটা ইন্স্যুরেন্স করা যেতে পারে, এখন বিচি ইন্স্যুরেন্স করা যেতে। ঠিকই বলেছেন, দামি বলেছেন আপনি, ধন্যবাদ আপনাকে মন্তব্য। বাংলাদেশ এখন এই জন্য আমি লিখেছিলাম যে নতুন রূপে জিয়ার জাতীয়তাবাদী যুব দল বিচিতে চাপ দিয়ে কেড়ে নেয় সব সম্বল, এখন বিচির বিমা করেন বিএনপি। ও ভালো কথা, বিচি কার্ড আমাদের তারেক ভাইয়া, জাতীয় ভাইয়া মুসলিম আপনাদের এখন বিচি কার্ড, বিচি নিরাপত্তা কার্ড, বিচি সেফটি কার্ড তিনি এখন দিতে পারেন। একজন লিখেছেন জামাত মুক্ত কিভাবে করবো? ওই যে ৭১ মতো সেটা ভাঙা মাইট দিতে হবে, সাইজ হয়ে যাবে, তাহলেই বাংলাদেশ সারা হয়ে যাবে সব। ভারত কি ভারত হ্যাঁ যুদ্ধের মুখী না, ভারতের যুদ্ধ করার দরকার হবে না, ভারত শুধু রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের
যুদ্ধের চাইতে বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাবে। একটা কথা ঠিকই বলেছেন যে অশিক্ষিত এবং এবং জামাতি বোর্ডদের কমেন্ট পড়ার দরকার নেই, ঠিকই বলেছেন। একজন লিখেছেন, আরে কার কমেন্টটা নিতে চাই। একজন লিখেছেন যে ফরিদ ভাই দোয়া কি কাজ হয় ভাই? আপনি দোয়া করে দেখেন কাজ হয় কিনা। আমি দোয়াতে কোনো কাজ দেখি না। আপনি যদি পান দেখেন দোয়া করেন, আপনি মনে করেন ক্যান্সার হয়েছে দোয়া করবেন, বা আপনি পরীক্ষা দিবেন দোয়া করবেন পাশ হয়ে যাবেন কিনা, দেখেন না পরে হয় কিনা। দোয়া করেন দেখি আপনি কোটিপতি হইতে পারেন কিনা, দোয়া করে দেখেন। আমি এতে দোয়ায় কোনো কাজ দেখি নাই, এখন আপনি যদি মনে করেন হয় করে দেখতে পারেন। দোয়ার আশীর্বাদে কোনো কাজ যদি হইতো তাহলে তো দুনিয়া, দোয়ার আশীর্বাদে যদি পৃথিবীতে কোনো কাজ হইতো তাহলে পৃথিবীর সব মা যেভাবে সন্তানের জন্য দোয়া করে তাহলে কেউ কার পরিণতি এত খারাপ হইতো না। ফরিদ ভাই শেখ হাসিনা দেশে আসলে কেমন পরিস্থিতি হবে? আগের চেয়ে অনেক ভালো থাকবে, অর্থনৈতিকভাবে ভালো থাকবে, সামাজিকভাবে ভালো থাকবে, রাজনৈতিকভাবে ভালো থাকবে। অবশ্যই ভালো হবে বাংলাদেশ উনি দেশে ফিরে, শেখ হাসিনা দেশে ফিরে আসলে। একজন লিখেছেন বাংলাদেশের হিন্দুরা কমিউনিস্টদের ভোট দিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কমিউনিস্টরা গণহত্যা করেছিল, তাই নাকি? সোনার বাংলা আজ কথা বলতে যে যখন ভিসা বন্ধ ছিল তখনই তো সাইমুল আলমের বাপ চিকিৎসা দিয়েছিল। ইন্টারেস্টিং। তো তাইলে যখন ওই যে কি যেন কাইসার হামিদের মেয়া ওই যে গেল না, যার কবরে পাকিস্তানি পাত, সে তো ইন্ডিয়া চিকিৎসা করতে গিয়েছিল, তখন তারা আটকালো না কেন? ওই যে সার্ভিস মলম। যে আপনি ঠিকই বলেছেন, চীনকে ঢুকতে দিলে পাকিস্তানের মতো হাল হবে। জি, এটাই বাংলাদেশের মানুষ চাচ্ছে, পাকিস্তানের মতো একটু ভিগারিস্তান হবে। কারণ পাকিস্তান তো বড় ভাই, ভিগারিস্তান হয়ে গেছে, আর যদি জাকাতিস্তান না হয় তাহলে কি আর হয়? একজন লিখেছেন বাংলা পানি বন্ধ দিলে মানুষ মরুভূমিতে, জি, পানি বন্ধ করে দিলেও মরুভূমিতে পরিণত হবে, পানি বেশি ছাড়লে বন্যায় ডুবে মরবে, ঠিক আছে। इलेक्शन किस्मत कोई किसी का नहीं लेते, फरीद भाई अपनी जो बोया जरूर कटेंगे। একজন লিখেছেন ফরিদ ভাই দেশের সেনাবাহিনী পুরো জামাতে পরিণত, জি না, সেনাবাহিনী শুধু জামাতে পরিণত, পুরো পাকিস্তানে পরিণত হয়ে গেছে বাংলাদেশের সেনাবাহিনী। ঠিকই বলেছেন, জি। আর হিজবুত তাহরির জঙ্গির মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন কিছু না। শিবির না, শুধু এই বাংলাদেশের এম এ পাশ করা লোক আমাকে বলেছে যে যে নজরুলের কাহিনী উপন্যাস লিখে নোবেল পেয়েছে, এটা বাংলাদেশে ঘরে ঘরে তারা শুধু জন্ম তারিখটা পড়ে দেখে না, নোবেল প্রাইজের সময়টা তারিখটা সনটা তারা দেখে না। এই দেশে ওই শিবির না, এই দেশের প্রফেসররা, আমি নিজের কানে শুনেছি। ক্লাস 5 পার ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষকরা এই কথা বলে। বাংলাদেশ ভারতের কাছে 10,000 কোটি টাকা রেটে গিয়েছে বিদ্যুৎ নিয়ে, মনে হয় না, আমি সঠিক মনে নাই সংখ্যাটা কত। ইংরেজি ইংরেজি অক্ষরে ক্যাপিটাল লেটার লিখবেন না, পড়া যায় না, সময় যায়, বুঝতে পারি না, হয় ইংরেজি লিখবেন না হয় বাংলা লিখবেন।
একজন লিখেছেন ফরিদ ভাই, ইসরায়েল ভারতকে ইসরায়েলকে দিয়ে সাইজ করবে? না, ইসরায়েল সরাসরি কিভাবে বাংলাদেশে ঢুকবে? তারা ভিন্নভাবে আসবে, তারা ভিন্নভাবে ঢুকবে, কোনো সন্দেহ নাই, অস্বাভাবিক কিছু না। জি, আপনি ঠিকই বলছেন, গোপালগঞ্জ রোড মার্চ করতে চেয়েছিলেন জিবি, কিন্তু ওয়াকার সাহেব সেখানে নাকি কোনো অনুষ্ঠান, জি প্রোডাকশন কেন দেবেন গেলে, এবার ওইবার তো ট্যাঙ্কের কি অ্যাটাচি নাকি অ্যাপাচি নাকি কি এর মধ্যে পালায় আসতে পারছে, এবার ট্যাঙ্ক আমার আর্মি শহরে খেয়ে দেবে গোপালগঞ্জ, ভয়ে যায়নি। জি, একজন লিখছেন ফরিদ ভাই, যুদ্ধ হবে একটু সময়ের অপেক্ষা। ওহ, জি জি জি, দারুণ কথা বলেছেন। আমরা চাই আদানি বিদ্যুৎ বন্ধ করুক, এই মুরত আমাদের নাই। জি, এই যে আমার এই যে জামাতি কর্নেল বা জামাতি হেফাজতি সিংকুবামেরা বা আরো যারা বলে ইন্ডিয়া বয়কট, তারা বলুক যে আমরা ভারত থেকে বিদ্যুৎ ঢুকবো না, দেখি সেটা কথা কোনো মুরতে কোলাই কিনা। সেটা ঠিকই বলেছেন, একটা দামি কথা বলেছে, আপনি ওর মায়ের ভাতর হইন না, ওগো মায়ের ভাতর ওয়াকারা। ঠিক ঠিক ঠিক। জি ঠিকই বলেছেন, পাকিস্তান পেলে আক্রমণ। জি জি, যে লাইভ আছে একটু পরে পিপল টকে লাইভে যাবো। জি ঠিকই বলেছেন। জি জি, হুম। একজন লিখেছেন ফরিদ ভাই, গত নির্বাচনে বিএনপি লোকজন আমার কাছে এসে ধানের শীষ দেওয়ার জন্য কাছে কাছে, তাই নাকি? কাছে মার্কা ইলেকশন হয় দেশে? একজন লিখেছেন পাকিস্তানের বেলুচিস্তান স্বাধীনতা পাবে, পাকিস্তান বেলুচিস্তান স্বাধীনতা হবে, কিন্তু স্বাধীনতা কিন্তু হয়েছে একই কথা ভাই, বারবার লেখা, একবার লিখলে তো হয় ভাই। হ্যাঁ, এখন কি সাউন্ড আসতেছে? আপনি কি এখন আমার কথা শুনতে পারতেছেন? একজন লিখেছেন ফরিদ ভাই, ভারতের বেশিরভাগ মুসলমান বাংলাদেশে কটন। জি জি জি, ভারতীয়রা মুসলমান তো সব জায়গায় সারা দুনিয়াতেই এক। ভারতের মুসলমান তো ৭১ আমাদের সহযোগিতা করে নাই। ভারতের মুসলমানরা তো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, স্বাভাবিক। ভারতের মুসলমানরা তো পাকিস্তানকে সমর্থন করে। এখন কি সাউন্ড শোনা যাচ্ছে কি? একজন লিখছে আপনাকে সেটা ভাঙতে হবে না, কুকি চিন আছে, তাই নাকি? ইন্টারেস্টিং। আমার কথা শোনা যাচ্ছে তো না? আমার কথা কি শোনা যায়? প্লিজ একটু কমেন্ট। অনেকে লিখেছে যে আমার কথা শোনা যাচ্ছে না। জি জি, ঠিক আছে না? আচ্ছা, সাউন্ড সিস্টেম ঠিক আছে, থ্যাংক ইউ। সাউন্ড সিস্টেম ঠিক আছে, জি ধন্যবাদ আপনাকে। জি ঠিকই বলেছেন যে সাউন্ড বাংলাদেশকে সাইজ করার জন্য ফুড চেইন এবং জল দুটো আক্রমণ হলে যথেষ্ট। জি ঠিকই বলেছেন, আপনার সাথে একমত। জি থ্যাংক ইউ। একজন লিখেছেন নট অনলি ইলেকট্রিসিটি বাট দ্য পেট্রোল অ্যান্ড আদার ফ্যাসিলিটিস শুড অলসো be stopped. Let Zamat buy from China, USA. Let the people face to the price increase. Why take coffee things from it? জি জি জি, আপনার সাথে আমি একমত যে এখানে ভারত এটা বন্ধ করে দিলে বা তারা না নিলে বোঝা যেত হাউ মেনি পড়িতে হাউ মেনি রাইস। জি ঠিকই বলেছেন। একজন লিখেছেন অ্যাজ অফ নাও $688 million in total outstanding electricity dues with admitted and undisputed areas making about $250 million to $393 million of that balance when it will be paid. আছে নাকি টাকা দিতে পারবে? জি সাভারে জি জি জি, ওরা নাটকই করছে নাকি আসলে সাইজ করতেছে? জি জি জি, একজন লিখেছেন আসাদের সাথে আমার লাইভ জি ধন্যবাদ। একজন লিখেছেন আমার ভয়ে যেখানে কিছু মন্তব্য বিপদ হতো আমি করছি না, তাই। যে একজন বলছেন ফরিদ ভাই, ইসরায়েল যে লেবাননের জায়গা ধরে সেটা গেছে, না ছাড়বে না। ঠিকই বলছেন, ইসরায়েল যদি লেবাননের জায়গা নিতে চায় সেটা ফাটাই ফেলবে, ইসরায়েলেতে কোনো সন্দেহ নাই। আরেকজন লিখেছেন চীনে উইঘুর মুসলিমদের উপর যে নির্যাতন করে সে ব্যাপারে ডলার খেয়ে মুসলিমরা চুপ। জি চাইনা তো এদের বাপের বাপ হয়, বুঝেন না, এই জন্য চুপ থাকে। একজন লিখেছেন যে আমেরিকা অর্থ ইসরায়েলের জঙ্গি এখন হইতে পারে, স্বাভাবিক কিছু না। ঠিকই বলেছেন, পিওকে ফ্রি ফ্রম পাকিস্তান হওয়া উচিত।
ওই যে এই যে কর্নেল হক যে বলছে, এই কর্নেল হক জানে যে পাকিস্তানে যে থাকে যারা, তারাই এখন ভারতের কাছ থেকে সহযোগিতা চাইতেছে খাবারের, টাকা পয়সা, এটা জানে? জানে না। তবে এই যে কর্নেল হক যে বলেছে, জামাতি কর্নেল হক বলেছে ভারতের সাথে ব্যবসা বন্ধ, ভারতে যাওয়া বন্ধ, ভিসা বন্ধ, তারপর ভারতে চিকিৎসা নেব করে দেখা